গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো খয়রা মাছ নিয়ে এসেছি। মাছগুলোকে এখন কেটে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্নাঘরে চলে যাব। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হতে থাক, আমি মাছে হলুদ নুন মাখিয়ে নেব। দেখো এখানে খয়রা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। হলুদ গুঁড়ো, নুন, এবার মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার মাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হতে থাক, এই পাকে আমি মূলগুলো কেটে নেব। দেখো 3টে মূল নিয়েছি, এগুলো আমি এখন কেটে নেব। মূলের চামড়াগুলো ফেলে দেব। এভাবে ছোট ছোট করে মূলগুলো কেটে নেব। দেখো মূলগুলো আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। দেখো মাছগুলোর এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর যেগুলো রয়ে গেছে এগুলো এখন ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার, এখন মাছ ভাজা তেলে দিয়ে দেব 5 ফোড়ন। জানো তো বন্ধুরা, বাপের বাড়িতে থাকে বলে ভিডিও করে বলে পাড়ার লোকে নানা ধরনের কথা বলছে, কত খারাপ খারাপ কথা বলছে জানো তো। তোমরাই বলো, ভিডিও করছি, খারাপ কিছু তো করছি না বলো। কেটে রাখা মূলো ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি। এবার তেলে দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা,
সব একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে নেব। শুকনো লঙ্কা বেটে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। মূলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো। আর একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। এরপর জল ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার মূলা দিয়ে খয়রা মাছের ঝাল। রান্না বান্না সেরে স্নান করে চলে এসেছি ভাইকে ভাত দেওয়ার জন্য। দেখো, ভাইকে ভাত দিয়ে দিলাম। ভাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই দেখো, মূলা দিয়ে খয়রা মাছের ঝাল করেছি। এখন ভাইকে দিয়ে দেবো তরকারিটা। কেমন হয়েছে রে? দারুণ হয়েছে। মূলের গন্ধ তো একদমই আসছে না, সেরা লাগছে। দারুণ দারুণ। মূলো দিয়ে রান্না করেছে না আলু দিয়ে রান্না করেছে বোঝাই যাচ্ছে না, এত স্বাদ হয়েছে। মাছগুলিও খেতে পুরো ইলিশ মাছের মতো। দারুণ দারুণ। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।
বোঝাই যাচ্ছে না মূলো না আলু। দেখুন আপনার এত স্বাদ হয়েছে। এই মাছগুলি যত ভাজবে তত স্বাদ। ভাজলে কাঁটাগুলি একদম নরম হয়ে যায়। বন্ধুরা, তরকারিটা আমি একটু বেশি খাই। যেদিন তরকারিটা স্বাদ হয় সেদিন আমি কিন্তু তরকারি বেশি করে খাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন হয়ে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দিদির পাশে থাকবেন। খুব দারুণ হয়েছে। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।